কেন? কারণ আছে। সে কারণটাই জানতে চাইছি। কারণ কারণ আপনাকে আর আমার হাজবেন্ডকে হুবহু একরকম দেখতে। দুটো মানুষকে যে এতটা একরকম দেখতে হতে পারে আপনাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। সত্যি কথা বলতে বিক্রম বাবু, অভাব নয়, শুধুমাত্র এই কারণেই আমার এই বাড়িতে কাজ নেওয়া। আপনাকে দেখতে পাবো বলে, আমার হাজবেন্ডকে দেখতে পাবো বলে। আমি তার মানে এতদিন ধরে আপনার কাছে শুধুমাত্র একজন অন্য মানুষের প্রক্সি ছিলাম, ব্যাস। আপনি কোনোদিন কারোর প্রক্সি ছিলেন না বালাই ষাট। আপনি কেন প্রক্সি হতে যাবেন? এমন কথা উচ্চারণ করাও পাপ। ব্যাপারটা তো অন্তত সেরকমই দাঁড়াচ্ছে। এতদিন ধরে আমি আপনার স্বামীর প্রক্সি হয়েছিলাম। দেখুন বিক্রম বাবু, আর কিছুদিনের মধ্যেই একটি মেয়েকে বিয়ে করে আপনি নতুন জীবন শুরু করতে চলেছেন। এখন এই কথাগুলো আমাকে বলা বোধহয় আপনার পক্ষে শোভন হচ্ছে না। কেন? আমি কি কোনো অশোভন আচরণ করেছি আপনার সঙ্গে? না না, আমি একবারও সে কথা বলছি না। আমি বলছি না আপনি অশোভন আচরণ করেছেন। আমি বলতে চাইছি এই কথাগুলো শুনতে আমার ভালো লাগছে না। আর তাছাড়া আপনি আমাকে এত প্রশ্নই বা করছেন কেন বলুন তো? আপনার তো এখন সবসময় টুয়াকে নিয়ে ভাববার কথা। কে মাথার দিব্যি দিয়েছে যে টুয়াকে বিয়ে করতে হচ্ছে বলে আমাকে সর্বক্ষণ শুধুমাত্র টুয়াকে নিয়েই ভাবতে হবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো শুনেছি টুয়ার আর আপনার বিয়েটা অনেকদিন আগে থেকে ঠিক হয়ে গেছিল। তাহলে বিয়ে করতে হচ্ছে কথাটা কোথা থেকে এলো? তাছাড়া আপনি তো কিছুদিন আগে বললেন আপনি টুয়াকে ভালোবাসেন, তাহলে বিয়ে করতে হচ্ছে কেন বলছেন? মানে এতে যে আপনার নিজের হবু স্ত্রীকে অপমান করা হয় এটা আপনি বুঝতে পারছেন না? এই বিয়েটা না করতে হলেই হয়তো আমি সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু সেটা আপনাকে বোঝানোর আমার কাছে কোনো উপায় নেই। আমি বুঝতেও চাই না। আমার শুধু একটা কৌতূহল হচ্ছে আপনি এই কথাটা কেন বলছেন? টুয়া তো আপনাকে খুব ভালোবাসে। আপনি সর্বক্ষণ টুয়া টুয়া করেন কেন? আপনি তো আমার সঙ্গে কথা বলতে এসেছেন। তাছাড়া টুয়া আমাকে ভালোবাসে, আপনাকে তো ভালোবাসে না। আপনাকে তো টুয়ার কারণে প্রতি মুহূর্তে অপমানিত হতে হয়, তারপরেও সর্বক্ষণ টুয়া টুয়া করার মানেটা কি বলবেন? বিক্রমবাবু, টুয়ার কথাটা একবার ভেবে দেখুন। ওর তো আমাকে অপমান করার যথেষ্ট কারণ আছে। একটা মেয়ে যার বিয়ে ঠিক হয়ে গেছে, তার হবু স্বামী যদি তাকে পুরো অ্যাটেনশন না দিয়ে অন্য একটি মেয়েকে অ্যাটেনশন দেয়, তার মনের অবস্থাটা কি হয় একবার ভেবে দেখুন তো। আপনি তার মানে আমাকে বলতে চাইছেন যে আমি আপনাকে অ্যাটেনশন দিই? টুয়ার তাই মনে হয়। আর আপনার? আমার মনে হয় আপনি খুব কাইন্ড হার্টেড একজন মানুষ। অন্যকে দয়া করে আপনি তৃপ্তি পান, তাই আমার দুর্দশা দেখে আপনি আমায় দয়া করতে চেয়েছেন, তাই হয়তো অ্যাটেনশন দেন। কিন্তু বিক্রমবাবু, এইটা তো আপনার হবু স্ত্রীর পছন্দ নাও হতে পারে, আর এই অপছন্দটুকু তো আপনাকে মেনে নিতেই হবে। যাকে তা কাল আপনি আসছেন তো? বারে নেমন্তন্ন পেয়েছি, আর আসবো না? তা আপনার উপর তো স্যুপ দেওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, তারপরেও আমার জন্য স্যুপ নিয়ে এলেন যে? অন্য কেউ করলে আমি করতাম না। আসলে কাকিমা সারাদিন পরিশ্রমের পরে একটু বিশ্রাম নিচ্ছেন, আর টুয়া পার্লারে গেছে। কাল ওর জীবনের একটা বিশেষ দিন কিনা, তাই কিছুটা বাধ্য হয়ে আপনার জন্য এটা নিয়ে আসতে হলো। শুনুন ম্যাডাম, বাধ্য হয়ে আপনাকে কাজ করতে হচ্ছে সে কথাটা আমাকে শোনাতে আসবেন না। আমি কিন্তু
সেটা চাই না। আর এরপর থেকে এ বাড়িতে আপনাকে বাধ্য হয়ে কোনো কাজ করতে হবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি ফেলে দিলেন? হ্যাঁ, ফেলে দিলাম। আজকের পর থেকে আপনি কোনোদিনও আমার প্রতি দয়া দেখাতে আসবেন না। খাবেন না, খাবেন না, ফেলার কোনো দরকার ছিল না। এই ঘরটা তো আর আপনি পরিষ্কার করবেন না, করতে হবে অন্য লোককে। শুধু শুধু লোকের কাজ বাড়াচ্ছে। আপনি দাঁড়ান, আমি বলছি, কিচ্ছুতে হাত দেবেন না। বেরোন এখান থেকে, আপনি বেরোন এখান থেকে, প্লিজ বেরোন এখান থেকে। বিক্রম, তা চেঁচাচ্ছ কেন? আমি জাস্ট পার্লার। কি ব্যাপার মেঘলা, তুমি আবার এ ঘরে কেন? সত্যি মেঘলা, আমি তোমাকে ভদ্র ঘরের ভালো মেয়ে ভাবতাম। আসলে গানটা তো খারাপ গাও না, কিন্তু তোমার কি মনোবৃত্তি, বারবার একটা কথা বলার পরও শুনতে চাও না। চলে এসছো, আবার বিক্রমকে বিরক্ত করতে চলে এসছো। টুয়া, আমি ওনাকে স্যুপটা দিতে এসেছিলাম। কেন দিতে এসছিলে? ওনার এখন স্যুপ খাওয়ার টাইম, তাই। তুমি বাড়িতে ছিলে না, কাকিমা ঘুমোচ্ছেন, আমি না করে দিলে কে করে দিত, তাই আমি। তুমি সবসময় একটা ছুতো খোঁজো না এই ঘরে আসার, সব সময় তোমার কাছে এক্সকিউজ রেডি। আচ্ছা বিক্রম, ও তোমাকে বিরক্ত করছিল তাই তো? নিশ্চয়ই এমন কোনো অসভ্যতা করেছে যে তুমি চিৎকার করতে বাধ্য হয়েছো। অসভ্যতা না করে থাকলে অপমান করছিল। মেঘলা, তোমার এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ, তুমি ওকে অপমান করো? তুমি কি ভাবো নিজেকে? কি ভাবো তুমি নিজেকে? নেহাত মণিমা তোমাকে আশীর্বাদের জন্য ইনভাইট করে ফেলেছে, তা না হলে আমি তোমাকে কাল থেকেই আসতে বারণ করতাম। বিক্রম, তোমাকেও তো আমি অনেক দিন ধরে বলছি, তুমি তো আমার কথাই শুনছো না। এখন দেখলে তো এই ধরনের মেয়েরা নিজেদের স্বার্থে ঘা লাগলে কত দূর পর্যন্ত যেতে পারে। এতে আমার কি স্বার্থ ছিল টুয়া? সেটা তুমি বুঝতে না চাইলেও মেঘলা, আমরা কিন্তু সবাই বুঝতে পারছি। আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো? আমরা বোকা, আমরা বাচ্চা? তুমি এটা আশাও কি করে করলে? আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি মনে মনে বিক্রমকে পাওয়ার আশা করেছিলে। কিন্তু তুমি এটা ভুলে গেলে আমার আর বিক্রমের বিয়ে ঠিক হয়ে আছে। তোমার নাকি সদ্য স্বামী মারা গেছে, এটা তো ভাবলেও আমার তারই নমুনা। আচ্ছা মেঘলা, এরপরেও তোমার মনে হয় তুমি বিক্রমকে সিডিউস করতে পারবে? এসব তুমি কি বলছো টুয়া? ঠিক বলেছি মেঘলা, আমি একদম ঠিক বলেছি। নেহাত বিক্রমের মনটা ভালো, ও দয়ালু, তাই বারবার তোমার উপর দয়া করেছে। অনেকবারই আমাদের এগেনস্টে গিয়েও তোমাকে দয়া করেছে, কিন্তু তুমি তো সেই দয়ার ভুল ব্যাখ্যা করেছো। আর আজকে যখন তুমি দেখছো কালকেই আমাদের আশীর্বাদ, তখন ব্যাস আমি নেই সেই সুযোগটা কাজে লাগিয়ে দিয়েছো, বিক্রমের ওপর হামলে পড়েছো। ছি, অসভ্য মেয়ে একটা। আপনি চুপ করে আছেন যে? আপনার কিছু বলার নেই? বলার মতো আমার কাছে আর কিছু নেই। আপনার কিচ্ছু বলার নেই? না। তুমি কি ভেবেছো মেঘলা? তুমি এরকম দুঃখী দুঃখী মুখ নিয়ে থাকবে আর ও সব ভুলে যাবে? মেঘলা, হি লাভস মি, বুঝলে? বিক্রম আমাকে ভালোবাসে আর তোমাকে দয়া করে। আর মানুষ যাকে দয়া করে তাকে কখনো ভালোবাসতে পারে না, আর যাকে ভালোবাসা যায় সেটাই সত্যিকারের ভালোবাসা, সেটা কখনো ভোলা যায় না। তাই বলছি মেঘলা, আমার সাথে পাঙ্গা নিও না। এখন তো তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে বিক্রমও তোমাকে নিয়ে সন্তুষ্ট নয়। এখন তো তুমি সাবধান হয়ে যাও, অন্তত এখন তোমার সাবধানটা হওয়া উচিত। তুমি ঠিক বলেছ টুয়া, আমার
আমার সাবধান হওয়া উচিত ছিল। আমি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করো। মেঘলা তো বিধবা, তাই কোনো শুভ কাজে ও থাকতে পারবে না। তাহলে তো এই আশীর্বাদটা হবে না অনিমা। নদী